ফকির এমন ব্যক্তি, দুস্থ ব্যক্তিকে বলা হয়, অভাবীকে বলা হয় যেই ব্যক্তির দিনের অর্ধেক খরচও নেই, অর্ধেকের কম, সামান্য আছে, হয়তো শুধু নাস্তার আছে, একবারে খাওয়ার ব্যবস্থা আছে, অথবা সেটাই নেই, কালকে কি খাবে কিছুই নেই, কিছু ফকির। আর মিসকিন যার অর্ধেকের বেশি আছে, প্রয়োজন যতটা লাগে তার অর্ধেকের বেশি আছে, কিন্তু পূর্ণটা নেই। কালকে 3 বার খেতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, দুপুরের খাবার দুপুর পর্যন্ত আছে, রাতের খাবার নেই। 1 মাসে যে রোজগারটা আপনি করছেন, রোজগার করে আপনার সংসার চালাইতে হবে 30 দিনের, আপনার খরচ, আপনার স্ত্রী ছেলে মেয়ের খরচ, মায়ের দায়িত্ব আছে, আপনি 15 দিনের বেশি খরচ চালাতে পারবেন, 20 দিন থেকে 25 দিন চালাতে পারছেন, কিন্তু 5 দিন বা 10 দিনের আপনি খরচ চালাতে পারছেন না, তাহলে আপনি মিসকিন। তো যাকাত সাদকা ফকিরের জন্য আল্লাহ জায়েজ করেছেন, আর মিসকিনের জন্য জায়েজ করেছেন। মানে যার অভাব রয়েছে, মানুষের মৌলিক চাহিদা পূরণে যদি অভাব থাকে, বিলাসিতায় অভাব আছে সেজন্য নয়, হ্যাঁ, খুব সুখের জীবন যাপনের ক্ষেত্রে অভাব আছে, তাহলে আমাদের সবারই অভাব আছে, তাই না? যার অনেক কিছু আছে, অনেক কিছু নেই আমাদের, তাই না? মনের চাওয়ার তো শেষ নেই, তো কিন্তু তারা মিসকিন নয়, সুতরাং তাদের সাদকা জাকাত খাওয়া জায়েজ নাই। তাহলে সাদকা জাকাত কার জন্য? ফকির এবং মিসকিন। একেবারে তার কাছে কিছু নেই, অথবা সামান্য আছে, অথবা অর্ধেক বা তার বেশি আছে, কিন্তু পূর্ণটা নেই, তো এদেরকে দরিদ্র, অভাবী, দুস্থ যাই বলেন না কেন, গরিব, আমাদের দেশের ভাষায়, হ্যাঁ, গরিব। জি, তো গরিব মিসকিনের হক নিয়ে আজকে আলোচনা করবো। আল্লাহ বলছে ওয়াল মাসাকিন। জি, মিসকিনের সাথেই যদি সদাচরণ করতে হয়, তো মিসকিনের চাইতে যার অবস্থা আরো আর্থিক দিক থেকে খারাপ, ফকির ও কারা, তাহলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করতে হবে, তাদের সামিল। এই জন্য ফোকারা শব্দটি হাতে আসেন, মিসকিনের মধ্যে সামিল। সূরা কাহফের আয়াত নম্বর 28-এ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরিব সাথী সঙ্গীদের সাথে চলাফেরার জন্য উৎসাহিত করেছেন। তাহলে আমার আপনার সম্পর্ক ধনীদের চাইতে গরিবদের সাথে বেশি হওয়া উচিত। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।